আমরা ৩০টির বেশি রাজনৈতিক দলের সঙ্গে প্রায় ২ মাস ধরে দলগত এবং জোটগতভাবে আলোচনা করেছিলাম। সেখানে কমিশনের পক্ষ থেকে দেয়া ১৬৬টি সুপারিশের ব্যাপারে আলাপ আলোচনা হয়। তারই ভিত্তিতে যে সমস্ত বিষয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল সেগুলো বাদ দেওয়ার পরে কমিশনের পক্ষ থেকে ১৯টি বিষয়ে চিহ্নিত করা হয় যেগুলোকে আমরা মনে করেছিলাম যে মৌলিক সংস্কারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এর মধ্যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সংক্রান্ত বিধান, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতি নিয়োগ, সংবিধান সংশোধন, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, সংসদে নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বিশেষত উচ্চকক্ষের গঠন, সদস্য নির্বাচনের পদ্ধতি এবং এখতিয়ার, রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি, ইলেকটোরাল কলেজ ইত্যাদি, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, তত্ত্বাবধায়ক সরকার এবং নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব এবং রাষ্ট্রের মূলনীতি। এই ১৯টি বিষয়ে আমরা ঐকমত্য এবং সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি। এ সমস্ত ক্ষেত্রে কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট আছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদে অর্থ বিল ও আস্থা ভোটের সঙ্গে বিএনপির পক্ষ থেকে সংবিধান সংশোধন ও জাতীয় নিরাপত্তা যুদ্ধ পরিস্থিতি যুক্ত করার জন্য নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। বিচার বিভাগীয় বিকেন্দ্রীকরণ এবং সুপ্রিম কোর্টের বিকেন্দ্রীকরণের বিষয়ে বিএনপি উচ্চ আদালতের সঙ্গে আলোচনার কথা যুক্ত করার কথা বলেছেন। প্রধানমন্ত্রীর একাধিক পদে রাখার প্রশ্নে ৩/৪ দল ও জোট একই ব্যক্তি প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান হতে পারবেন না বলে একমত হয়। বিএনপি সহ কয়েকটি দল এ বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে। সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সংবিধানে সংযোজন না করে সংশ্লিষ্ট আইনগুলোতে প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে নিশ্চিত করার বিষয়ে মতামত প্রদান করে নোট অফ ডিসেন্ট দিয়েছে জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, এনডিএম, আমজনতার দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। উচ্চ কক্ষ গঠনের বিষয়ে ২/৩ বেশি দল ও জোট একমত হয়েছে। ৫টি দল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, জামিয়াতে উলামায়ে ইসলামী বাংলাদেশ এবং আমজনতার দল উচ্চ কক্ষ প্রতিষ্ঠার বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি বিষয়ে অন্য সকল দল একমত হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমি কয়েকটি নোট অফ ডিসেন্টের কথা বিশেষ করে উল্লেখ করলাম। আরও কয়েকটি ক্ষেত্রে এইরকম নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু তা সত্ত্বেও এই যে ১৯টি বিষয়ের কথা আমরা বলেছি, এ বিষয়ে অধিকাংশ ক্ষেত্রেই আমরা ঐকমত্য প্রতিষ্ঠা করতে পেরেছি। ক্ষেত্র বিশেষে রাজনৈতিক দলগুলো যখন একমত হতে পারেননি বা সুনির্দিষ্টভাবে ঐকমত্য প্রতিষ্ঠিত হতে পারেনি, তখন কমিশনের কাছে দায়িত্ব দিয়েছে। কমিশন তারপরও আলাপ আলোচনার মধ্য দিয়ে সংশোধিত প্রস্তাব হাজির করেছে এবং ক্ষেত্র বিশেষে সেগুলো সকলের মতামত নিয়ে গৃহীত হয়েছে।